সকাল সকাল রান্নাঘরে বেঁধে গেল এক হুলুস্থুলু কাণ্ড। এক বুলবুলি পাখি ঢুকেছে, সে আর কোনোভাবেই বেরোতে পারছে না। জানলার নেটটাকে সরিয়ে দিলাম, তারপরেও বেরোতে পারছে না। আস্তে করে ফ্যানের সুইচ অন করে আবার অফ করছে যাতে উড়ে যায়। বারবার ওটার ওপরেই বসছে। ওখানে বসি, বেরিয়ে গেছে। এই সামার ভ্যাকেশনে পিকুর স্কুল থেকে ইংলিশ প্রজেক্ট দেওয়া হয়েছে, কমিক্স তৈরি করতে হবে নিজে হাতে ছবি এঁকে। ঘরে পাখি ঢোকা দেখে একটা আইডিয়া তৈরি করতে পেরেছে, সেটার উপর ডিপেন্ড করেই ড্র করতে বসেছে। পাখিটা ঢোকার পর অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তারপরে আমি বসেছিলাম রান্নাবান্না জোগাড় করতে। চিকেন করব বলে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেছি। সেটা দেখে পিকুর মনে হয়েছে ও এখন আলু ভাজা দিয়ে ভাত খাবে। গতকালের কটা ভাত রয়েছে, তাতে জল দিয়ে রেখেছি, পান্তা ভাত খাবে আলু ভাজা ডিম ভাজা দিয়ে। তাই বললাম নে এবার ওখান থেকে আলু দিয়ে একটা জিরি জিরি করে কেটে দিই, নিজে ভেজে নে। আমি পাশে রয়েছি, তবে একটু সাহস দিয়েছি, নিজে নিজে এবার আলু ভাজছে। আলুটা ভাজা হয়ে গেলে ডিম ভাজবে, তারপরে নিজের ভাত মেখে গুছিয়ে খেয়ে আবার নিজের কাজে বসবে। আলু ভাজার জন্য বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছে, কিন্তু এই কড়াইয়ের মধ্যে যদি এখন ডিম ভাজতে চাই তাহলে ওকে তেলটা নামাতে হবে। তাই জন্য সেটাকে সরিয়ে আমি আবার চিকেনের আলুগুলোকে এপাশে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এই প্যানটার মধ্যে এখন অমলেট ফ্রাই করে নেবে। টুকটাক রান্নাবান্না করতে শিখছে। এই আলু ভাজা দিয়েই এইভাবে যদি আমি এখন ভাত ওকে মেখে দিতাম, কতটা আগ্রহ করে খেতে আমি জানি না। তবে যেহেতু নিজে বানাচ্ছে, খুব আগ্রহের সঙ্গে চলছে প্রস্তুতি। এরকম ছোট্ট পাত্রের মধ্যে ডিম দিতেও ভয় পায়, ওই জন্য পাত্রটাকে নামিয়ে নিয়েছে। তারপরে ডিমটা দিয়ে আবার গ্যাসে চাপাবে। বাচ্চারা একটু একটু করে বড় হতে থাকলে ওদের ওপর একটু একটু করে দায়িত্ব দিতে শিখতে হয়। যত দায়িত্ব দিতে ছাড়বো ততই ও আস্তে আস্তে শিখবে। এবার বলেছি নিজের প্রজেক্টের কাজগুলো নিজেকে করতে হবে, কারণ আমি রয়েছি প্রচণ্ড ব্যস্ত। প্রজেক্টের কাজ করতে করতে একটু বোর হচ্ছিল, তাই জন্য আবার একটা অন্যরকম ক্রাফট নিয়ে বসেছে, একটা ওয়াল হ্যাঙ্গিং বানালো। এদিকে আমার সমস্ত কিছু সবজিপাতি কাটা হয়ে গেছে। পিকুর বাবা কচু শাকটাকে সুন্দর করে কেটে কেটে রেখে দিয়েছিল, ফলে এটাকে এখন আমি ধুয়ে নিলাম, ঝপাঝপ করে রান্নায় বসাবো। একদম জল ছাড়া ডিমে আছে যদি একটু নুন দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ বসাই, একটুও জল লাগে না, সুন্দর সেদ্ধ হয়ে যায়। জল ছাড়া এইভাবে যদি একটু সেদ্ধ করে নেওয়া যায়, শাকের স্বাদটাও সুন্দর আসে। বিকেল 4টে থেকে এখন আমার ব্যাচ রয়েছে। এদিকে আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি, আর পিকুর ড্রয়িং স্যারের কাজ নিয়ে বসেছে। এরপর পিকু গেছিলো ওর বাবার সঙ্গে একটু বাজারে। ওর প্রজেক্টের অনেক কিছু কেনাকাটার ছিল, সেই সমস্ত কেনাকাটা করে বাড়ি ফেরার সময় নিয়ে ঢুকেছে বিরিয়ানি। এখন মোটামুটি রাত 8:30 মতো বাজে। বিরিয়ানি ঢুকলে রাত 8:30 বাজুক আর সন্ধ্যে 7টাই বাজুক, ডিনার এখনই সারতে হবে। চলুন আজকের মতন টাটা।